আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে এমন একটি মহাসড়কের ইতিহাস আপনাদের বলবো যে মহাসড়কটি বাংলাদেশে একমাত্র মহাসড়ক যার সৌন্দর্য আপনার মন প্রাণকে জুড়িয়ে ফেলবে। সবুজে মোড়ানো এক মহাসড়ক ঢাকা ময়মনসিংহ। বন্ধু একটু দাঁড়াও, এলোমেলো বাতাসে পাবে সারা, বন্ধু হবে স্বচ্ছ আকাশ, বন্ধু কৃষ্ণচূড়া। হ্যাঁ বন্ধু, এই কথাগুলো ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রোড ডিভাইডারে লাগানো গাছের কথা। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জয়দেবপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত প্রায় 87 কিলোমিটার মহাসড়কের 13 ফুট ডিভাইডারের সবুজ বৃক্ষরাজি যেন পরিবহন যাত্রীদের ডেকেই যাচ্ছে সবুজের ছায় যা জুড়িয়ে নেওয়ার। বর্তমানে বর্ষা মৌসুম চলছে, প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টিতে যখন গাছের পাতাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ঠিক তখন এর দৃশ্যগুলো, বিশেষ করে শহরের জীবনযাত্রায় আমরা যখন অনেকটা যান্ত্রিক হয়ে পড়ছি, ঠিক তখন এই সবুজের দিকে তাকালে আমাদের প্রাণ মন উচ্ছ্বাসিত হয়। চিকিৎসা বিজ্ঞানের মধ্যে যদি কোনো ব্যক্তি ঘুম থেকে উঠে সবুজের দিকে অপলক তাকিয়ে থাকে তাহলে তার চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি পায়। সবুজের এই 87 কিলোমিটারের রাস্তা আপনার মন প্রাণকে অবশ্যই প্রফুল্ল করবে। তথ্য প্রযুক্তির এই যান্ত্রিক সভ্যতার যুগে ইট পাথর ঘেরা শহর ছেড়ে বেরিয়ে পড়লে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চোখে পড়বে এক সবুজের হাতছানি। সবুজের ডিভাইডারের উপর বিভিন্ন জাতের বৃক্ষরাজির সমারোহ, যানবাহনে থেকেই যেন চোখ জুড়িয়ে যায়। বিভিন্ন ফুলের সমারোহে যেন বর্ণিল হয়ে উঠছে এই মহাসড়ক। বাংলাদেশের একমাত্র সবুজে মোড়ানো চৌরাস্তা রাজেন্দ্রপুর চৌরাস্তা, যা আপনি বাংলাদেশের আর কোথাও দেখতে পাবেন। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ডিভাইডারের উপর প্রায় 40টি প্রজাতির বিভিন্ন রকমের ফুলের গাছ আপনাকে স্বাগত জানাবে। ফুলের গাছগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নীলকাঞ্চন, কামিনী, কৃষ্ণচূড়া, যোগাটগর, বাদাচূড়া, অগ্নিশ্বর, পলাশ, গৌরীচূড়া, কনকচাপা, কনকচূড়া, কদম, কাঠবাদাম, জামরুল, রক্তকবরী সহ 40টি ফুলের জাত মহাসড়কের ডিভাইডারের উপর রোপণ করা হয়েছে। এর মধ্যে ঔষধি গাছের মধ্যে শুধুমাত্র নিম গাছ রয়েছে। মহাসড়কে ভ্রমণ আনন্দদায়ক এবং পরিবেশ বান্ধব করতে ঋতুর সাথে মিল রেখে নানান প্রজাতির গাছ এবং ঋতুভিত্তিক ফুল গাছ রোপণ করা হয়েছে। আর কিছু প্রজাতির গাছ বড় হয়ে যাওয়ায় তার ছায়ায় পথচারীরা বিশ্রাম নিতে থাকেন। বিশেষত ঢাকা ময়মনসিংহ মহাসড়ক একটি শিল্পাঞ্চলের অন্তর্ভুক্ত মহাসড়ক হওয়ায় অন্তত মাসে 2-1 বার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিভিন্ন শ্রমিকদের আন্দোলন কর্মসূচি থাকে। যাতে করে অন্তত এই সবুজে ঘেরা গাছগাছালির নিচে যাত্রীরা কিছুটা হলেও ক্লান্তি দূর করতে পারে। রাজধানী ঢাকার সঙ্গে ময়মনসিংহ বিভাগের সড়ক যোগাযোগ নির্বিঘ্ন এবং নিরবিচ্ছিন্ন করতে জয়দেবপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত সড়ক 4 লেনে উন্নীত করতে প্রকল্প গ্রহণ করা হয় 2010 সালে। এর আগে রাস্তাটি ছিল 1/1 ওয়ে। এতে যানজট তো ছিলই, পাশাপাশি সড়ক দুর্ঘটনা হতো প্রায় প্রতিদিন। পরবর্তীতে সরকার রাস্তাটি সম্প্রসারণের জন্য 2010 সালের জুলাইয়ে এই প্রকল্পটি একনেকে অনুমোদন দেয়। 87.18 কিলোমিটার দীর্ঘ প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে 982 কোটি টাকা। অবশ্য পরবর্তী সময়ে একাধিকবার ব্যয় বেড়ে গিয়ে সংশোধিত প্রাক্কলিক ব্যয় দাঁড়ায় 1815 কোটি 12 লক্ষ টাকা। মহাসড়কের ডিভাইডারের উপর সর্বমোট প্রায় 1 লাখ গাছের চারা রোপণ করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের 17 ইসিবি 4টি প্যাকেজে এ কাজের সার্বিক তত্ত্বাবধান করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের 17 ইসিবি মহাসড়ক দৃষ্টিনন্দন করতে বাংলাদেশ সেনাবাহিনীর নিরলসভাবে সৌন্দর্যবর্ধনের কাজ করে একটি পরিকল্পিত সবুজ মহাসড়ক তৈরি করতে সক্ষম হন। এই রাস্তাকে সবুজায়ন করতে প্রতিদিন 30 জন শ্রমিক এবং গাছগুলোর পরিচর্যা করে প্রতিদিন গাছগুলো লাগানোর পর পানি দেওয়ার জন্য একটি টহল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছে। ইতিমধ্যে মহাসড়কের বিভিন্ন এলাকায় গাছগুলো যাত্রীদের নজর কাড়ছে। গাছগুলো পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপকভাবে অবদান রাখবে। এছাড়াও বাংলাদেশের একমাত্র বাওয়াল রাজার দেশ হিসেবে খ্যাত গাজীপুরের বাওয়াল বনের একটি বিশাল অংশ জুড়ে আছে এই মহাসড়ক। বিশেষ করে গাজীপুর চৌরাস্তা থেকে বালুকা পর্যন্ত গাজীপুর মহাসড়কের অন্তর্ভুক্ত একটি অংশ।
আর এখানেই রয়েছে বাওয়াল রাজার বিশাল সাম্রাজ্য। যদিও রাজতন্ত্র বিলুপ্ত হওয়ার পর বর্তমানে বাংলাদেশ সরকারের অধিভুক্ত বাওয়াল রাজার সকল সম্পত্তি। বাংলাদেশের অধিকাংশ বিনোদন কেন্দ্রগুলো এই মহাসড়কের আশেপাশেই রয়েছে বলে এখানে দেশি বিদেশি অনেক পর্যটক বছরের সবসময় এই মহাসড়ক ব্যবহার করে থাকেন। ময়মনসিংহে মহাসড়কের সাথে খুব শীঘ্রই যুক্ত হচ্ছে 10 লেনের একটি বিশ্বমানের মহাসড়ক, যেখানে সরাসরি ভারতের সাথে এই অংশের স্থলবন্দরগুলো যুক্ত হলে ব্যবসা বাণিজ্য আরো গতি পাবে। এছাড়াও নতুন ঘোষিত ময়মনসিংহ বিভাগ হতে পারে আরো উন্নত একটি বিভাগীয় শহর। এশিয়ান হাইওয়ে সাসেক 2 প্রকল্পের একটি অংশ হচ্ছে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। এশিয়ান হাইওয়ের একটি প্রকল্প ঢাকা ময়মনসিংহ মহাসড়ক হবে যোগাযোগের অন্যতম মাধ্যম। বন্ধুরা, জানি না ভিডিওটি আপনাদের কতটা মুগ্ধ করতে পেরেছে, তবে আমি ব্যক্তিগতভাবে আহ্বান করব, আমরা সবুজের মাঝে বেঁচে থাকবো, সবুজের মাঝে দেশ গড়ব। সবুজ শ্যামল বাংলাদেশ গড়ে তুলতে আমরা প্রত্যেকে অন্তত একটি করে এই বর্ষা মৌসুমে নিজ নিজ জায়গায় গাছ রোপণ করব। বাংলাদেশ হয়ে উঠবে সত্যিকারের সবুজ শ্যামল সোনার বাংলা। আমাদের মধ্যে থাকবে না কোনো হিংসা, মারামারি, কাটাকাটি। সকল ভেদাভেদ বলে একটি সমৃদ্ধ সুখী বাংলাদেশ গড়ে তুলতে আসুন আমরা সবুজের মাঝে বেঁচে থাকার একটি আগামী প্রজন্মের বাংলাদেশ গড়ে তুলি। বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের মঙ্গল কামনা করছি। যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।